যারা উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য একটা উপকৃত ভিডিও নিয়ে আসলাম। আর সামনে আর ২ সপ্তাহ মতো সময় রয়েছে। এখন সবাই জোর কদমে পড়াশোনা করছো আশা করি। এবার একটু জেনে নাও তোমাদের টোটাল সিলেবাসে কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা জানো প্রত্যেকেই তোমাদের শর্ট স্টোরি, কবিতা, তার নাটক, গ্রামার আর আনসিন রয়েছে। প্রত্যেকটা থেকেই এমসিকিউ প্রশ্ন হবে। তাহলে আমরা চলো দেখে নিই যে শর্ট স্টোরি থেকে কত নম্বরের কোশ্চেন, বা কবিতা থেকে, বা টোটাল সিলেবাসের কোথা থেকে, বা কোন টপিক থেকে ক নম্বরের প্রশ্ন আশা করা যাচ্ছে দিতে পারে। তো চলো দেখি। শর্ট স্টোরি থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে। এই 10 নম্বরের প্রশ্নটা কেমন? অর্থাৎ 10টি এমসিকিউ থাকবে। তোমরা জানো নাইট ট্রেন অ্যাট দেউলি, এই যে শর্ট স্টোরিটা আছে, এখানে আশা করা যাচ্ছে 4টি এমসিকিউ দেওয়ার সম্ভাবনা রয়েছে। স্ট্রং রুটস থেকে 3টে, এবং যে দ্য বেট যে গল্পটা তোমরা পড়েছো সেখান থেকে 3টে। এবার আসি কবিতা। দেখো কবিতায় 2টো কবিতা রয়েছে। এই 2টো কবিতা থেকেই 5টা করে কোশ্চেন থাকবে, অর্থাৎ 10 নম্বরের কোশ্চেন থাকবে। তারপরে তোমাদের একটি ড্রামা পড়তে হয়েছে, যেটা রাইডার্স টু দ্য সি। এখান থেকে 5টি এমসিকিউ থাকার সম্ভাবনা রয়েছে, এবং এটিই থাকবে বলে মনে করা যাচ্ছে। এরপর তোমাদের জানো যে সিনথেসিস, যে গ্রামার, ন্যারেশন, এই যে গ্রামারগুলো, সেগুলো 5টা তোমাদের এমসিকিউ গ্রামার করছে। এটা তোমরা আগেই জানো, সিলেবাসে রয়েছিল। আর লাস্টে আনসিন, 10 মার্কের আনসিন থাকছে, যেখানে 5 নাম্বারের একটি প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে 5টা অ্যান্সার করতে হবে এমসিকিউ। আর 5 নম্বরের ওই আনসিন থেকেই ভোকাবুলারি অ্যান্ড গ্রামার থাকবে। এইটা কিন্তু গুলিয়ে ফেলো না। একটা হচ্ছে তোমাদের আলাদা করে গ্রামার থাকছে 5 নম্বরের, প্লাস আরো 5 নম্বরের কিন্তু ভোকাবুলারি অ্যান্ড গ্রামার মিশিয়ে আনসিন থেকে প্রশ্ন থাকছে। তাহলে বুঝতে পেরেছো কোন কোন জায়গা থেকে কত নম্বরের প্রশ্ন থাকছে। তাই তুমি দেখো তোমার কোথায় সব থেকে কম জড়ি রয়েছে, অর্থাৎ কোথা থেকে কত নম্বর তোমাকে এখনো বেশি গুরুত্ব সহকারে তুলতে হবে, সেটি তুমি দেখে নাও, প্রিপারেশন নাও। এই বছর যেহেতু প্রথম থার্ড সেমিস্টারের পরীক্ষা এবং প্রশ্ন কাউন্সিল করছে, আমরা একটু সতর্কভাবে পড়াশোনা করে গেলেই ভালো নম্বর পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই নিজের ওপর বিশ্বাস রেখে প্রত্যেকটা টেক্সটের লাইন পড়ো। দেখো তোমরা অনায়াসে সমস্ত প্রশ্নের উত্তর ক্র্যাক করতে পারবে। তাই সকল পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি। এরকম ইম্পর্ট্যান্স ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো।